কি ব্যাপার বলো তো, তোমার এরকম গম্ভীর মুখে খেয়ে যাচ্ছ? ওমায় কি উত্তর দিচ্ছ না কেন কথার? কি বলবো বলো? কেন, কি হয়েছে? আবার কোনো গন্ডগোল? গন্ডগোল একটু হয়েছে, তবে সেটা আর কারণ নয়, একেবারে আমার। কেন গো? অরিন্দম সেন আবার কোনো বাড়াবাড়ি করছে নাকি? না। তাহলে অফিসে কোনো প্রবলেম? না। উফ, এত টেনশন আমার ভালো লাগে না, জানো তো, আমি নিতে পারি না। বলো না বাবা কি হয়েছে। আর তুমি এরকম গম্ভীর হয়ে থাকলেও আমার ভালো লাগে না, জানো তো। আজও তাই হয় লতা, তুমি আমায় ভালোবাসো। সে আর বলতে। দেখো, জীবন চালাতে গেলে অনেক বাধা বিপত্তি তো আসবেই, কিন্তু সমস্ত কিছু মিলিয়ে তোমাকে পেয়ে আমি খুব সুখী লতা। আমিও। কি দেখছো? স্বপ্নেও কখনো ভেবেছিলাম লতা আমার ঘরণী হবে? রোহিত, আমি তোমায় সবসময় খুব মিস করি। জানি তো, তাই দেখো না, আমি সবসময় ছায়ার মতো তোমার সঙ্গে আছি। আমরা কিন্তু আসল কথা থেকে অনেকটা দূরে সরে গেছি। রসভঙ্গ রসভঙ্গ। আচ্ছা, বেশ একটা ভালোবাসার মুড তৈরি হয়েছিল, দিলে একদম 12টা বাজিয়ে। আমাকে জ্বালাতে খুব ভালো লাগে না তোমার? তা একটু লাগে বই কি। টেনশন। কিসের টেনশন? টেনশনটা কিসের? ও লতা, আমার না পেটটা একটু গুড়গুড় করছে। অসভ্যতা সবসময়। শোনা শোনা, শুধু তুমি আর আমি জানছি, বুঝলে? কিরিট আজ প্রথম অফিস যাচ্ছে তো, তাই ভেতরে ভেতরে না সাংঘাতিক একটা টেনশন হচ্ছে। এই কথা সত্যি, তুমি আর বদলাবে না, সেই থেকে গেলে ছেলে মানুষ। দেখেছো কি সুন্দর দেখাচ্ছে আমাদের কিরিটকে? ম্যাজেস্টিক। জয় যাত্রায় যাও গো, ওঠো ওঠো জয় রথে তব, জয় যাত্রায় যাও গো। লতা, সেই কিরিট? হ্যাঁ, ছোট্ট গোলগাল কিরিট। হ্যাঁ, আজকে কোট প্যান্ট পরে অফিস যাচ্ছে। কিরিট বড় হয়ে গেল, বলিও শ্বশুরবাড়ি চলে যাবে। আর দিয়া, সত্যি তো, আজ এরকম একটা আনন্দের দিনে দিয়া কোথায়? আরে অলি, আন্টি, দিয়া মানে
কি হলো অলি? দিয়া আসলে একটু সকাল সকাল বেরিয়ে গেছে। সকাল সকাল বেরিয়ে গেছে মানে? আমাদের একবার বলে যাওয়ার প্রয়োজন বোধ করলো না? আসলে ও তোমাদের ঠিক ডিস্টার্ব করতে চায়নি, ও বললো তোমাদের জানিয়ে দিতে। কোথায় গেছে দিয়া? ওই স্বরাজ সেন ডেকেছেন, ও দেখা করতে গেছে। আজ কার সঙ্গে দেখা করবেন স্যার? এই কোম্পানির মানে মিউজিক কোম্পানির মালিক। ওরে বাবা! বাবা কেন? মানে উনি যদি কোনো পরীক্ষা নেন? দিয়া, তোমাকে না এই জন্য আমার এত ভালো লাগে। পরীক্ষা কেন নেবেন? তাহলে? আরে বাবা, এত বড় একটা কোম্পানি এসে তোমার জন্য ক্যাসেট সিডি করবে, তা একবার দেখবে না? পরীক্ষা তো আমি নিয়ে নিয়েছি, আর তাতে তুমি একদম পাস। আর শুধু পাসই নয়, যাকে বলে একদম পাসড উইথ ডিস্টিংশন, মানে সসম্মানে উত্তীর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে একটা জাস্ট ফর্মালিটি, বুঝতে পারছো দিয়া? এত টেনশন করার কিছু নেই, একবার জাস্ট দেখবেন খালি। শ্যামলদা দারুণ লোক, দেখবে। সরি 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 সরি, মাত্র 10 মিনিট লেট। তাই তো ভাবি যে শ্যামলদাকে দেখে তো ঘড়ি মেলানো যায়। এই কি তোমার নতুন আবিষ্কার? নমস্কার, আমি দিয়া গুহ। তুমি এত ছোট যে তোমাকে তুমিই বলছি। হ্যাঁ নিশ্চয়ই। শোনো, স্বরাজ যাকে এত বড় সার্টিফিকেট দিয়েছে, সে তো আমার কাছেও পাস। স্বরাজ, তাহলে তুমি রেকর্ডিং এর ব্যবস্থা করে ফেলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আমাকে নয়, এবার হলে স্বরাজ সেন। না 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 না, একদম নয়, একদম নয়। আমার তো মনে হয় দিয়া ভালো গায়, এটাই শেষ কথা। আর ঈশ্বরকে আমার মনে হয় ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ঈশ্বরের কৃপা ছাড়া এরকম গলা তো হয় না শ্যামলদা। তবে আর কি, তুমি ডেটটা ফাইনাল করে রেকর্ডিং এর কাজ শুরু করে দাও। শুভস্য শীঘ্রম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কি যেন নাম বললে? দিয়া গুহ। কি হলো শ্যামলদা? বহুদিন আগে এক গায়িকার কথা মনে পড়ে গেল, তার নামও গুহ। তবে দিয়া না লতা? লতা গুহ? কেউ হয় তোমার? আমার মা। মা? হ্যাঁ, অবশ্য উনি যদি সেই লতা গুহ হন যার কথা আপনি ভাবছেন। তোমার তোমার বাবার নাম কি? রবি গুহ। উনি? না, অ্যাকচুয়ালি উনি বেঁচে নেই, কিন্তু আমি বাবা বলতে আমার জেঠুকেই বুঝি। জেঠু? জেঠুর নাম? রোহিত রে। রাখি, আমাদের নতুন বস কিরিট সেন। গুড মর্নিং স্যার। কি রাখি আন্টি? এই থাক থাক থাক। কি রাখি আন্টি, তুমি আমায় স্যার বলো না প্লিজ। তুমি সোনা পিসির কথা মেনে নিলে? এই অফিসে কেউ কারোর বস না, এখানে একজনই বস, ওয়ান অ্যান্ড অনলি রোহিত রে। আঙ্কেল এই চেয়ারই বসতো। আমার আমার কেমন যেন একটা লাগছে সোনা পিসি। সে তো লাগবেই কিরিট, দাদার স্মৃতি যে চারদিকে ছড়িয়ে, আর এই স্মৃতি নিয়েই আমি আর রাখি এতগুলো দিন অফিসটাকে চালাচ্ছি। কিন্তু এবার আমাদের বিশ্রাম চাই। কিন্তু এত তাড়াতাড়ি বিশ্রাম চাই বললে কি করে হবে?
আমি তো কিছুই জানি না। সে চিন্তা তোকে করতে হবে না, আমরা দুজনে মিলে তোকে সব শিখিয়ে পড়ে একেবারে এক্সপার্ট বানিয়ে নেবো, দেখবি। সে তো শিখতেই হবে, কিন্তু তোমরাও জেনে রেখো তোমাদের কিন্তু কোনো ছুটি নেই। ধর। হ্যালো, ইয়েস, RR অ্যাসোসিয়েটস। হ্যালো হ্যালো, কেটে দিল। কি হলো? হঠাৎ চোরের মতো ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো? কে যে চোর দয়াময়ী মাই জানেন। বাবা, ভূতের মুখে রাম নাম, তুমি দয়াময়ী মায়ের নাম করছো? তুলে রাখি, একটা বয়সের পর মানুষকে ঈশ্বরের শরণ নিতেই হয়, সেটা বুঝতে পেরেছি। বাহ, দেরিতে হলেও শুভবুদ্ধি হয়েছে জেনে খুশি হলাম। সে তো হবেই, টাকায় পড়েছি যে, তাই বাধ্য হয়েছি। আচ্ছা, তা ঠেকাটা হঠাৎ কি হলো? দেখো রাখি, তুমি যদি আমায় বলো যে আমি দাগী আসামি, আমি মানব, কারণ আমি আমার লক্ষ্মীমন্ত বউকে ছেড়ে আরেকজনের পাল্লায় পড়েছি, নিজের ছেলে মেয়েকে ডুবিয়ে দিয়েছি। এতদিন পর আজ অনুশোচনা হচ্ছে। সে তো হবেই, মানুষ তো অনুশোচনা তো হবেই ভুল করলে, তাই না? আমাকে বিশ্বাস করতে বলো, তুমি মানুষ। কেন, ছোট কি হাইব্রিড? মানে মানুষ আর জন্তুর ফসল? সত্যি তোমার সাথে কথা বলা যায় না। আরে চলে গেলে চলবে নাকি? তুমি তো বললে আমি জানো না, তাহলে এত খোঁজাচ্ছ কেন? আমার ঘাট হয়েছে, আমাকে যেতে দাও, আমাকে রান্না বসাতে হবে। আরে রাধা, তো ওই ঘাস বিচালি ঘাস, এত তাড়া কিসে তোমার? এবার থেকে তাহলে বাইরে অন্য কোথাও ব্যবস্থা করে নেবে। আমার পক্ষে তোমার জন্য মুখরোচক পিন্ডি রান্না করবার ক্ষমতা বা বয়স আর নেই। আমি আমার ছোটর জন্য রান্না করব। আর শোনো অরিন্দম, এটা কিন্তু শুধু কথার কথা নয়। সে তো বলবে। আমি তো এখন আর দেখতে যাচ্ছি না তুমি কোথায় কি করে বেড়াচ্ছ। একটা সময় ছিল যখন তুমি বাবু পাল্টাতে তোমার জুড়ি ছিল না, কিন্তু এই বয়সেও যে এসব চালিয়ে যাচ্ছ সেটা জানতাম। শোনো অরিন্দম, তোমার এই সমস্ত নোংরা কথায় আমার আর কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। তোমার মতো রাস্তার... বলো, আরে বলো, কি বলতে চাও? থেমে গেলে কেন? আমার প্রবৃত্তি হয় না তোমার সাথে কথা বলার। আরে এই কথার উত্তর দিয়ে যা। কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস? আমি রাস্তার কুকুর? হ্যাঁ, তোমার মতো নির্লজ্জ নই বলে কথাটা মুখে আনতে পারলাম না। আরে আমি যদি রাস্তার কুকুরই, তাহলে তুই কি? তুইও তো তাই। শোনো অরিন্দম, আমি তোমার সঙ্গে আর কোনো রকম লেনদেনে রাজি নই। কথার উত্তর তো দিতেই হবে। হ্যাঁ, আমি যদি রাস্তার কুকুর হই, তুই তো তার চেয়ে বেশি কিছু নোস। হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম। ঠিকই, তোমার সঙ্গে থাকতে গেলে আমাকেও তো কিছুটা নামতে হবে। ও, তার মানে তুই এলসেশিয়ান বলতে চাইছিস আর আমি নেড়ি? আসলে তুই সালিন নেড়ি, তোর কোনো বাজ বিচার নেই। হ্যাঁ, হয়তো তাই, আমার কোনো বাজ বিচার নেই। না হলে আর আমি অরিন্দম সেনকে বিয়ে করলাম? তুমি যে নতুন বাবু পকড়েছো বলনি তো? তোমার আজে বাজে কথার কোনো উত্তর দিতে আমি আর রাজি নই। আরে দিতে বাধ্য তুই। আর অ্যাসোসিয়েটস এর রোহিত রে আর আসে না, সেখানে নতুন বাবু এসছে। সেই বাবুটিকে যতদিন তুই আমার বৈধ স্ত্রী আছিস, ততদিন তুই আমাকে উত্তর দিতে বাধ্য।
কেটে দিল? আর অ্যাসোসিয়েটস এর নতুন বাবু জয়েন করেছে, আর তাকে দেখে আমি মুগ্ধ। তাকে দেখে আমার মনে হয়েছে কেন এভাবে আগে তাকে আমি দেখিনি। অনেক আগেই তাকে আমার অ্যাকসেপ্ট করা উচিত ছিল, কিন্তু আমি প্রথম দর্শনেই তাকে দেখে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ অরিন্দম, তাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। গুড গুড, আই লাইকস ইট। দিস ইজ কল্ড স্পোর্টসম্যান স্পিরিট। কলজের জোর আছে তোমার। তাই নতুন বাবুটির নাম কি? নামটিও ভারী সুন্দর, কিরিট সেন। আরে সুপ্রিয়, তুমি মিটিংয়ে গেলে না? না দিদি, অফিসে অনেকগুলো জরুরি কাজ পড়ে গেল। তো ওই পার্টি ইলেকশন বাবদ যে ফান্ডটা অ্যালাউ করেছে না, ওর একটা ব্লু প্রিন্ট আমাকে আজকেই বানাতে হবে, যাতে ওই ঠিকঠাক খরচপাতি হচ্ছে কিনা সব দেখাতে হবে। তাছাড়া দিদি, আজ তো প্রথম মিটিং, আর প্রথম মিটিং মানে তো যুব সমাবেশ। তো তুমি কি যুবকদের দলে পড়ো না? আমাদের মতো বুড়ো হয়ে গেছো? তা ঠিক নয় দিদি, আসলে ওই আজ তো আমি মনোময় সিংহের ডান হাত নই, আজ মনোময় স্যারের ডান হাত সাগর। তাই নাকি? শুনলাম তিনি আবার ওখানে ভাষণ দেবেন। বাহ, ছেলেটা খুব ব্রাইট, বলো সুপ্রিয়? সে তো বটেই। তাছাড়া ছেলেটির সবচেয়ে বড় গুণ কি বলুন তো? ও খুব সৎ। ঠিক বলেছ। আচ্ছা সুপ্রিয়, একটা কথা বলো, সাগর মাঝে মধ্যে কি ভাবে বলো তো? কেমন জানি আমার মনে হয় ও যেন একটা দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছে। ঠিকই বুঝেছেন দিদি, ওর পরিবারের লোকজনরা কিরকম অদ্ভুত। মানে আমি আজ পর্যন্ত ওর বাবার নাম কি জানলাম না, ওর মায়ের পরিচয় জানলাম না, ওদের কিভাবে সংসার চলে জানলাম না। আর সত্য সাধনের সঙ্গে ওর কেবল রাজনৈতিক শত্রুতাই নয় দিদি, কিরকম ব্যক্তিগত শত্রুতা আছে বলে মনে হয়। মানে আমি ভাবে ভাবে অনেক সময় ওর কাছ থেকে সেটা বুঝেছি। কি অদ্ভুত না? খুব অদ্ভুত দিদি। সেটা এত সরল, বড্ড মায়া হয় ওকে দেখতে। আমার ঠিক তাই মনে হয় জানো। ওকে যখন প্রথম দিন দেখেছিলাম, আমার ওকে দেখে ভীষণ আপনার, ভীষণ চেনা মনে হয়েছিল। কি হয়েছে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, দেখি দেখি। সাগর, মিটিং হঠাৎ অজ্ঞান হয়ে গেল। স্যার কোথায় এখন? স্যার অন্য একটা মিটিং এ গেল। সাগর, 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 সাগর।